নমস্কার বন্ধুরা, খাদ্যগুণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় মুড়ি। মুড়ি ধান থেকে তৈরি এক ধরনের স্ফীত খাবার বা ভাজা চাল, যা সাধারণত প্রাতরাশ বা জল খাবারে খাওয়া হয়। মুড়ি ভারত ও বাংলাদেশে জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। চালের অন্তর্বীজ গরম করে বাষ্প উপস্থিতিতে উচ্চ চাপের সাহায্যে মুড়ি তৈরি করা হয়। যদিও মুড়ি তৈরি করার পদ্ধতি বিভিন্ন রকমের হয়ে থাকে। মুড়িকে ইংরেজিতে পাফ রাইস বলে। এছাড়াও ঝালমুড়ি বাঙালি এবং বাঙালিদের মধ্যে এক অতি জনপ্রিয় খাবার। এখন জানবো আমরা মুড়ির বিভিন্ন উপকারিতা সম্পর্কে। মুড়ি হাড়ের শক্তি বাড়ায়। মুড়িতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন থাকে, যা শরীরে কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সাহায্য করে এবং হাড় শক্ত করে। হজমের উন্নতি ঘটায় মুড়ি। গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, অম্বলের মতো সমস্যা কমাতে পারে মুড়ি। মুড়ি খেলে পেটে অ্যাসিডের কারণে ভারসাম্য আসে। তাই অ্যাসিডিটির সমস্যা হলে মুড়ি জলে ভিজিয়ে খেলে প্রচুর উপকার পাওয়া যায়। এছাড়া ডায়রিয়া, পেপটিক আলসারের মতো বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাধির ক্ষেত্রেও অত্যন্ত উপকারী মুড়ি। কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে মুড়ি। মুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই হজমের সমস্যা থাকলে চোখ বন্ধ করে খাওয়া যেতে পারে মুড়ি। মুড়িতে থাকা ফাইবার অন্ত্র ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ওজন কমাতে সাহায্য করে মুড়ি। যারা শরীরের ওজনের ব্যাপারে সচেতন, তাদের জন্য মুড়ি একটি ভালো খাবার হতে পারে। মুড়ি কম ক্যালোরি এবং কম চর্বিযুক্ত খাবার। 15 গ্রাম মুড়িতে মাত্র 54 ক্যালোরি আছে। শুধু তাই নয়, প্রচুর ফাইবার থাকার কারণে মুড়ি খেলে অনেক সময় পর্যন্ত পেট ভরা থাকে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমে, যা বাড়তি ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। ত্বকের যত্নে মুড়ি অত্যন্ত উপকারী। বয়সের ছাপ নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত। এক্ষেত্রে একটি উত্তম সাধারণ সমাধান হতে পারে মুড়ি, কারণ মুড়িতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার প্রভাবে আলট্রাভায়োলেটের কারণে ত্বকের যে ক্ষতি হয় তা সহজেই রোধ করা যায়। গর্ভাবস্থায় মুড়ি খাওয়ার উপকারিতা। গর্ভাবস্থায় শরীরে বিটা-এইচসিজি হরমোন বেড়ে যায়, ফলে গা গোলানো, বমি বমি ভাব এবং বমি হয়। গর্ভাবস্থার প্রথম দিকে বমি এবং বমি বমি ভাব একটি সাধারণ সমস্যা, আর মুড়ি বা হালকা খাবার এই সমস্যা থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। এছাড়াও মুড়ি হজম শক্তি বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় স্বস্তি দিতে পারে। দাঁত ও মাড়ির গঠন মজবুত করে মুড়ি। মুড়িতে বিদ্যমান ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এগুলো দাঁতের গঠন মজবুত করে এবং মাড়ি শক্ত করে। মুখের বেরি বেরি রোগ দূর করে মুড়ি। নিয়মিত মুড়ি খেলে দাঁতের ব্যায়াম হয়, ফলে দাঁত ও মাড়ি ভালো থাকে। মস্তিষ্কের উন্নতি বিকাশ করে মুড়ি। মুড়িতে রয়েছে নিউরো ট্রান্সমিটারের মতো উপাদান, যা মস্তিষ্কের উদ্দীপনা ও কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটায় ও কার্যকারিতা বৃদ্ধি করে। এখন আমরা জানবো মুড়ির নিউট্রিশনাল ভ্যালু, অর্থাৎ প্রতি 100 গ্রাম মুড়িতে কি কি পুষ্টি উপাদান রয়েছে। এনার্জি অর্থাৎ শক্তি রয়েছে 402 ক্যালোরি। কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা রয়েছে 89.8 গ্রাম। প্রোটিন অর্থাৎ আমিষ রয়েছে 6.3 গ্রাম। ফ্যাট অর্থাৎ চর্বি রয়েছে 0.5 গ্রাম। ফাইবার অর্থাৎ আঁশ আছে 0.2 গ্রাম। ক্যালসিয়াম আছে 6 মিলিগ্রাম। পটাশিয়াম আছে 4 মিলিগ্রাম। আয়রন আছে 4.4 মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম আছে 4 মিলিগ্রাম। ফসফরাস আছে 6 মিলিগ্রাম। সোডিয়াম আছে 3 মিলিগ্রাম। থিয়ামিন আছে 0.36 মিলিগ্রাম এবং নিয়াসিন আছে 4.94 মিলিগ্রাম। এত সময় আমরা মুড়ির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম। এখন জানবো অল্প উপকারিতা সম্পর্কে। কিডনিতে বা কিডনিজনিত সমস্যা যাদের রয়েছে, তাদের মুড়ি খাওয়া থেকে বিরত থাকা উচিত। যারা দীর্ঘদিন কিডনিজনিত রোগ আক্রান্ত, তাদের মুড়ি খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ মুড়িতে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, যা কিডনি রোগে আক্রান্ত রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে আমার সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।